অনেকে কোরবানির এক পশুর সামনে আরেক পশু জবাই করে এবং জবাই করা পশুর পরিপূর্ণ নিঃশ্বাস না যেতেই পশুর চামড়া ছেলানো শুরু করে, এটা সঠিক কিনা? যদি সুযোগ থাকে, স্কোপ থাকে যে এক পশুর সামনে আরেক পশু জবাই না করে একটু দূরে রেখে জবাই করা যায়, তাহলে সেটা তুলনামূলক ভালো। সবসময় এই সুযোগ থাকে না, বিশেষ করে অনেক পশু এক জায়গায় থাকলে বিশেষ করে আপনার বড় বড় আপনার স্লটার হাউসগুলোতে যখন পশু জবাই হয়, তখন এটা এভাবে মেনটেন করা সবসময় সম্ভব হয় না। কিন্তু স্কোপ থাকলে কর্তৃপক্ষের সেই ব্যবস্থা করাটা উত্তম, এতে কোনো সন্দেহ নেই। কারণ একটা পশুর সামনে আরেক পশুকে যখন জবাই করা হয়, ওই পশুটা খারাপ ফিল করে। অপ্রয়োজনে তাকে তো খারাপ ফিল করানোর দরকার নাই। যতটুকু প্রয়োজন তাকে জবাই করে খাওয়ার ব্যবস্থা আল্লাহ তাআলা রেখেছেন। তার শরীরে আপনার রিজিক আল্লাহ তাআলা রেখেছেন, আপনি খাবেন। কিন্তু প্রয়োজন ছাড়া তাকে অহেতুক কষ্ট দেওয়া, সেটা শরীয়তে নিষিদ্ধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই। আল্লাহ প্রতিটা বস্তুর প্রতি ইহসান করতে আমাদেরকে ফরজ করে দিয়েছেন, নির্দেশ দিয়েছেন। সো আমরা যখন প্রাণীকুল পশু পাখি, সেগুলো হালাল পশু পাখি জবে করে খাবো, সেক্ষেত্রেও তাদের প্রতি ইহসান করার নির্দেশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন এবং বলেছেন, তোমরা যখন জবে করবে ফাহসিনু যিবহাতা, তখন যে পশুটাকে জবাই করছো তার প্রতি অনুগ্রহ করো। কিভাবে অনুগ্রহ করো? অহেতুক কষ্ট দিও না। যে কষ্ট না দিলে চলে, সেটা কেন দিতে যাবে? এই জন্য তিনি বলেছেন, তোমরা জবাই করার আগে চাকু বা ছুরি ভালো করে ধার দিয়ে নিবে। কারণ ভোঁতা ছুরি নিয়ে তুমি যদি জবাই করতে যাও, তাহলে তাকে বেশি কষ্ট দিতে হবে। বেশি কষ্ট দিয়ে কেন তুমি তাকে জবাই করবে, যেটা কম কষ্ট দিয়ে করা সম্ভব। এই জন্য এই জিনিসটা একটা গুরুত্বপূর্ণ দিক। আরেকটা হলো যে পশু জবের পর যে তার চামড়া ছেলা শুরু করা প্রাণ বের হওয়ার আগে, খুবই গর্হিত কথা। যে হাদিস একটু আগে আমরা বললাম, সেই হাদিসের আলোকে বোঝা গেল কোনো প্রাণীকে প্রয়োজন ছাড়া কষ্ট দেওয়া এটা গুনাহের কথা। অতএব কোরবানি করেছেন, পশু জবাই করেছেন, পশু এখনো প্রাণ বের হয় নাই। আমাদের কসাই ভাইয়েরা যারা কসাইয়ের কাজ করেন, 12 মাস আপনারা গরু ছাগল এগুলো জবাই করে থাকেন, আপনাদের আল্লাহর ভয় করা উচিত। আমাদের সবাইকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। দুনিয়ার প্রত্যেকটা কাজের জন্য আল্লাহর কাছ থেকে পুরস্কার বা তিরস্কার মুখোমুখি আমাদের হতে হবে। সো আমরা যদি কোনো পশুকে অহেতুক কষ্ট দিই, প্রয়োজন ছাড়া কষ্ট দিই, আননেসেসারি কষ্ট দিই, তার জন্য কিন্তু কেমন মধ্যে জবাবদিহি করতে হবে। একটা পশুকে জবাই করেছেন, তার শরীর থেকে রক্তগুলো বের হবে এবং স্বাভাবিকভাবে তার প্রাণ বের হয়ে যাবে, সেজন্য আপনি অপেক্ষা করতে হবে। এখনো প্রাণ আছে, ওই অবস্থা আপনি চামড়া ছেলা শুরু করলেন, পায়ের রগ কাটলেন, এই বিষয়গুলো হলো প্রয়োজন ছাড়া তাকে কষ্ট দেওয়া। এদিকে প্রাণ আছে শরীরে, এর মধ্যে চামড়া ছেলা শুরু করে দিলেন, এটা অমানবিক এবং অপ্রয়োজনীয়। সেজন্য এই কাজটা করা না যায়। কোরবানিতে যদি আপনার পশু জবাই করার পর আপনি যে কসাই নির্ধারণ করেছেন, নিয়োগ দিয়েছেন, সে কসাই এটা শুরু করে, আপনার দায়িত্ব হলো কসাইকে থামানো, যে না, পশুর প্রাণ পরিপূর্ণ বের হওয়া পর্যন্ত তুমি তার শরীরে কোনো চাকু ছুরির পোজ দিতে পারবে না। অনেকে বলে যে একটু খোঁচাইলে, রগ কেটে দিলে প্রাণটা আগে বের হবে না। এটা করতে গিয়ে তুমি আরও তাকে কষ্টের মুখে ফেলবে, এটার কোনো প্রয়োজন নেই। এই জন্য এই বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে। এগুলো যদি আমরা না করি, তাহলে আমাদের কোরবানির গুণগত মান কমে যাবে, সওয়াব কমে যাবে, বরং কোনো কোনো ক্ষেত্রে গুনাহ হতে পারে আমি যদি পশুর অহেতুক কষ্ট দেওয়ার কারণ হয়ে পড়ি। যিনি কসাই, তিনি হয়তো আমার এটা জবাই শেষ করে তিনি আরেকটা করতে যাবেন, 2টা মিনিট তার সবর সহ্য হচ্ছে না, এই 2টা মিনিট এটা দেরি করলে পশুটার প্রাণ বের হয়ে যায়। সে 2 মিনিট বাঁচাবার জন্য তিনি আমার পশুর উপরে অহেতুক আপনার ছুরি চালাচালি করছেন। এগুলো আমাদেরকে থামাতে হবে এবং দায়িত্বশীল আচরণ করতে হবে। মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যায় কিনা? যদি করা যায়, তাহলে ওই মৃত ব্যক্তির কবরে সওয়াব পৌঁছাবে কিনা? মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যায় এবং জীবিতরা মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করলে সেটার সওয়াব মৃত ব্যক্তির আমলনামায় জমা হবে ইনশাআল্লাহ তাআলা। মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি যে করা যায়, এর বহু দলিল রয়েছে, বহু প্রমাণ রয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে এটি তার আমল দ্বারা প্রমাণিত যে তিনি মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করেছেন। সাহাবীরা অনেকেই করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁর তরফ থেকে করার পাশাপাশি ইব্রাহিম আলাইহিস সালাম এবং পরবর্তী উম্মার তরফ থেকে তিনি কোরবানি করেছেন। সো যিনি নাই, অনুপস্থিত বা মৃত, এই ব্যক্তির তরফ থেকে কোরবানি করা সর্বসম্মতিক্রমে ওলামায়ে কেরামতে জায়েজ। তবে হাম্বলী মাযহাব ওলামায়ে কেরামের অনেকের মত হলো জীবিতদের সাথে যুক্ত করে মৃতদেরটা করা যায়, যেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আর অন্যান্য ওলামায়ে কেরাম, হানাফি মাযহাব ওলামায়ে কেরাম সহ অন্যদের মত হলো যে এরকম কোনো শর্ত নাই, বরং আপনি জীবিত ব্যক্তির তরফ থেকে একটা নাম, একটা তরফ থেকে একটা শরীক, আবার মৃতের তরফ থেকে একটা শরীক অথবা একটা পশু আলাদা করে কোরবানি করতে পারেন, কোনো অসুবিধা নেই। ক্রিকেট, ফুটবল, দাবা, ক্যারমবোর্ড ইত্যাদি সহ এসব খেলা শরীয়তে জায়েজ কিনা, খেলাধুলার ব্যাপারে শরীয়তের দৃষ্টিভঙ্গি কি?
দেখুন, যে সমস্ত খেলাধুলার মধ্যে শারীরিক কসরত আছে, শারীরিক ব্যায়াম আছে, সেগুলো যদি কোনো শরিয়ার বিধান লঙ্ঘন করা ছাড়া খেলা যায়, সেগুলোকে শরিয়ার দৃষ্টিকোণ থেকে জায়েজ বলেছেন ওলামায়ে কেরাম। ধরুন আপনি ক্রিকেট খেলছেন বা ফুটবল খেলছেন, এখানে যদি এক পক্ষ আরেক পক্ষকে কোনো হার জিতের ভিত্তিতে টাকা পয়সা না দেয়, জুয়া না থাকে, এবং এখানে যদি সতর ঢাকার মতো ব্যাপার না থাকে, এই খেলাধুলার প্রতি অতি মনোযোগিতা এটা নামাজ থেকে গাফিল করে দিবে এরকম বিষয় যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে শারীরিক কসরতের উদ্দেশ্যে বা সামান্য বিনোদনের উদ্দেশ্যে শারীরিক কসরত আসে সেরকম খেলাধুলা করা জায়েজ আছে। সেটা ব্যাডমিন্টন হতে পারে, ক্রিকেট হতে পারে, ফুটবল হতে পারে। ফুটবল খেলতে গিয়ে আপনি হাফ প্যান্ট পরছেন, সতর মুক্ত করছেন, তখন এটা নাজায়েজ হয়ে যাবে। আপনি খেলাধুলাতে এত বেশি জমে উঠছেন যে আপনি নিয়মিত জামাতে নামাজ পড়েন, কিন্তু খেলাধুলা মস্তে গিয়ে আপনি নামাজ জামাত পড়তে পারতেছেন না, তাহলে সেই এত বেশি মোহ তৈরি করে ফেলে এটা জায়েজ হবে না। নামই যার খেলা, নামই হলো খেলা ধুলা, খেলা ধুলা, এই খেলাধুলা যার নাম, সেটা এখন আর খেলাধুলা নয়, সেটা সিরিয়াস ইস্যু হয়ে গেছে। এটা এখন অনেকের জীবন জীবিকার ব্যাপার, এটা অনেক আয় ইনকামের ব্যাপার, এটা মানুষকে ভুলায় রাখার একটা মন্ত্র, একটা মাধ্যম। এটার পেছনে হাজারটা বিষয় জড়িয়ে আছে। এজন্য ওই লেভেলের খেলাধুলা সেগুলো ভিন্ন। বাট আপনি নিজস্ব উদ্যোগে নিজেরা খেলাধুলা করলেন যেটাতে শারীরিক কসরত আছে। যেই খেলায় শারীরিক কসরত নাই, যেমন দাবা খেলা, লুডো খেলা, তারপরে ক্যারাম বোর্ড খেলা, তারপরে আপনার ওই যে কি তাস খেলা, এই জাতীয় খেলাগুলোতে কোনো শারীরিক কোনো ফায়দা নাই, মানসিক কোনো ফায়দা নাই, এগুলো জায়েজ নাই শরীয়তে। কেন? কারণ এগুলো অনর্থক কাজের অন্তর্ভুক্ত। এই খেলাধুলা দ্বারা আপনার লাভ কি? কোনো লাভ নাই। আপনি বলবেন মানসিক রিফ্রেশমেন্ট, বস্তুত হয় উল্টাটা। এগুলো খুব বেশি খেললে মানুষ আরো মানসিকভাবে বিষাদগ্রস্ত হয়, যে আসলে কি হয়েছে, কিছু তো হয়নি। আপনি দৌড়াদৌড়ি করেছেন, পরিশ্রম করেছেন, ঘাম ঝরছে, ব্যায়াম হয়েছে, এটা স্বাস্থ্যের জন্য ভালো হয়েছে, তো এগুলোতে ভালো কোনো দিক নাই।